তর্ক সাপেক্ষে তিনি সর্বকালের সেরা, তবে বর্তমান সময়ে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তিনি যে অনেক এগিয়ে সেই বিষয়ে নেই মতপার্থক্য। সফলতার এক একটি পালক নিজের ক্যারিয়ারে যুক্ত করে মুকুট এতটাই সমৃদ্ধ করেছেন পেপ গার্দিওলা, এসব বিশেষণ কেবল তার ক্ষেত্রেই শোভা পায়। স্পেনে থাকার সময় পেপের সঙ্গে মরিনিওর দ্বৈরথ ছিল উপভোগ করার মতো। নিজেকে স্পেশাল ওয়ান ডিক্লেয়ার করা পর্তুগিজ কোচকে নাকানি চুবানি খাইয়ে শ্রেষ্ঠত্বের জানান দিতে থাকেন গার্দিওলা। অর্জনে ক্রমেই বাড়তে থাকে তার দাপট। ইংলিশ প্রিমিয়ার লিগে যুক্ত হবার পর হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আক্ষেপে পড়ছেন পেপ গার্দিওলা, তবে ইপিএল তার হাতের মুঠো থেকে কেড়ে নিতে পারেনি কেউ। চোয়ালবদ্ধ লড়াই আর উর্বর মস্তিষ্কের কারিগরিতে শেষ রাউন্ডের ম্যাচে টানা চতুর্থ শিরোপা পকেটে পুরেন তিনি। রেকর্ড গড়ার মৌসুমে তাকে সেরার খেতাব দিতে দ্বিতীয়বার ভাবেনি জুরি বোর্ড। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পঞ্চমবারের মতো বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে বেশ ঘাম ঝরাতে হয়েছে পেপ গার্দিওলাকে। পুরো মৌসুম জুড়ে তাকে ছায়ার মতো তাড়িয়ে বেরিয়েছেন আর্সেনাল বস মিকেল আর্তেতা। লিভারপুলের হয়ে শেষ মৌসুম কাটানো ইয়র্গেন ক্লপ বারবার ফেলেছেন চ্যালেঞ্জের মুখে। এছাড়াও এবার সেরা হওয়ার দৌড়ে ছিলেন অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং বোর্নমাউথের অ্যান্টনি ইরাওলা। আমি এই অর্জন ভাগ করতে চাই, বিশেষ করে মিকেল আর্তেতার কথা বলবো। পুরো সিজন জুড়ে সে দারুণ করেছে। অবশ্যই ইয়র্গেন ক্লপের কথাও বলতে হবে, তার সঙ্গে আমার লড়াই হয়েছে অনেক। এছাড়াও উনাই এমেরি দারুণ করেছে, অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে তুলেছে, এটা সম্মানের। সবাই মিলে আমাকে সহযোগিতা করেছে এটা জয় করতে। এর আগে আরও 4 বার এই পুরস্কার জেতার রেকর্ড আছে ফোডেন, ডি ব্রুইনাদের শিক্ষাগুরুর। নিজে সমৃদ্ধ হয়েছেন, সমৃদ্ধ করেছেন ম্যানচেস্টার সিটির শিরোপার শোকেস। সম্ভাব্য সব চ্যাম্পিয়নশিপই উপহার দিয়েছেন ক্লাবকে। ইপিএলকে তো বানিয়েই ফেলেছেন এক পেশে। সব মিলিয়ে সিটিজেনদের হয়ে 6টি প্রিমিয়ার লিগ জিতেছেন পেপ গার্দিওলা, যা তাকে যৌথভাবে বসিয়েছে ইংলিশ ক্লাব ফুটবলের সেরা দ্বিতীয় কোচের সিংহাসনে। সর্বোচ্চ 11 ট্রফি নিয়ে তালিকার শীর্ষে থেকে রাজত্ব করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন। এস এম ইকবাল, সময় সংবাদ।